কিলোমিটার পরে ভারত। আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদ একটি স্পষ্ট ভ্রান্ত মতবাদ। এইরকম স্পষ্ট ভ্রান্তির উপরে তারা কতটা উগ্র, কতটা অ্যাগ্রেসিভ, কতটা কট্টর, কল্পনার বাইরে। আমাদের যুবক ছেলেপেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চট্টগ্রাম নিয়ে নেবে। এটা ট্রল করার নয়, তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এগুলো সব তাদের লাগবে, মন থেকে বিশ্বাস করে। ভ্রান্তির উপর থাকার পরও কি পরিমাণ কট্টর হতে পারে। গুজরাতের কসাই 2002 সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত, তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না, সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী। আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে, তাই সারাদিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো, আমরা সেকুলার, আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই, ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে, তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না। কেননা তারা বেশি সেকুলার, মুসলমানেরা বেশি সেকুলার। তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে এরা আর এক গাল পাতি দিয়ে বলবে ভাই এই গালটা তো মেরে নাও। কিন্তু আপনি যান ইসরায়েলে, ইসরায়েল গত 24 ঘন্টায় সিরিয়ার 500টা অস্ত্রাগার, গবেষণাগারে হামলা করেছে। ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে, আমাকে অনুমতি দাও? আমেরিকাকে জিজ্ঞেস করে, ড্যাম কেয়ার, পরোয়া করে না। সে কট্টর, তার নিজের দিনের উপর কট্টর, অ্যাগ্রেসিভ, উগ্র। যে 500টা জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কোনো দেশকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, হেজিটেশন ফিল করে না, দ্বিধা ফিল করে না। ওই ইহুদি জাতিকে আমি কাছ থেকে দেখে আসছি যে 500টা জায়গায় আক্রমণ করতে দ্বিধা ফিল করে না, ও দাড়ি রাখতে দ্বিধা ফিল করবে? ওরা ওদের দিনের উপর এরকম কট্টর, ড্যাম কেয়ার। ওরা দাড়ি রাখার সময় পরোয়া করে না কে জঙ্গি বলবে, কে সন্ত্রাসী বলবে। কিন্তু আপনি আপনার সমাজ, আপনার আশপাশ, পাড়া প্রতিবেশী দাড়ি রাখতে চান, হাজারবার চিন্তা করবেন আমাকে কি করবে, আমাকে ফাঁসিয়ে দেবে, মামলা দেবে, এই সে ডট ডট, অনেক কিছু। এটাকে বলা হয় কলোনিয়াল মাইন্ড সেটআপ। ঔপনিবেশিক দাসত্ব এবং গোলামির একটা ধারা আমরা আমাদের রক্তের মধ্যে বহন করতেছি, আমাদের ব্লাডের মধ্যে। আমরা মানসিকভাবে এখনো স্বাধীন হতে পারি। এই জন্য আমাদের অজান্তে যে আমার সামনে ভালো ইংরেজি বলে সে একজন স্মার্ট, যে ইংরেজি জানে না সে স্মার্ট নয়। আমাদের অজান্তে যে প্যান্ট শার্ট পরে সে স্মার্ট, যে পাঞ্জাবি দাড়ি টুপি পরে সে স্মার্ট নয়। কিন্তু আপনি ইংল্যান্ড থেকে বের হয়ে স্পেন যান, ইতালি যান, ফ্রান্স যান, বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি নাই। বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি না। মানে কেন? ওরা জাতিগতভাবে আমাদের চেয়ে মানসিকভাবে স্বাধীন। সে পরোয়া করে না কেন আমি ইংরেজি শিখব, তাকে আমার ফরাসি ভাষা শিখতে হবে। এইরকম মানসিকভাবে তারা উগ্র এবং স্বাধীন। তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর, উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং ড্যাম কেয়ার, পরোয়া করে না। তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর কট্টর, অ্যাগ্রেসিভ, পৃথিবীর কাউকে পরোয়া করে না। অসংখ্য খ্রিস্টান কান্ট্রি, তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর। তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না। সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না, বলে দিলাম। কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে, কম্প্রোমাইজই করতে হবে, আপনাকে কেউ বিশ্বাস করবে না। আপনিও যদি বাঁচতে চান, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাকেও আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে। আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি, কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি, কার কি করার আছে করে নাও। যখন এরকম ড্যাম কেয়ার হবেন, বাংলাদেশ স্বাধীন, একদিনে স্বাধীন, 24 ঘন্টায় স্বাধীন। এবং এই স্বাধীনতা চিরস্থায়ী, স্থায়ী স্বাধীনতা। আপনাকে তেলাতে হবে না, তেল দিতে হবে না, কম্প্রোমাইজ করতে হবে না, বুঝাতে হবে না, প্রেস ব্রিফিং করতে হবে না, একদিনে স্বাধীন হয়ে যাবে। এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন, ইহুদিদের দেখে শিখেন, তারা অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা অভিশপ্ত। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এই ইহুদিরা অভিশপ্ত। কিন্তু আপনি ভয়ঙ্করভাবে আশ্চর্য হবেন, তারা একটা অভিশপ্ত জাতি হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষকে ইহুদিরা শিখালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি আমাকে একটা ইহুদি ফ্যামিলি বের করে দিবেন যার একটাই সন্তান অথবা দুটোই সন্তান।
প্রত্যেকটা ইহুদি ফ্যামিলির 4টা 5টা 6টা 7টা করে সন্তান। এই জন্য ছোট যে কারগুলো আছে এই কারগুলো তারা ইউজ করে না, তাদের জন্য বড় হাইস গাড়ি নহা, যেটাতে 7-8টা সিট আছে সেই গাড়ি লাগবে, কেননা ফুল ফ্যামিলি যেতে হলে ওই ছোট কারে তো হবে না, এই জন্য বড় গাড়ি বেশি ইউজ করে। সারা পৃথিবীতে ইহুদিরা এই সুদি কারবার প্রচলন করে রেখেছে। কোনো ইহুদির সাথে সুদি লেনদেন করে না, অথচ সারা পৃথিবীর সুদি কারবারের কন্ট্রোল তাদের হাতে, কিন্তু ওরা নিজেরা কখনো সুদি কারবার লেনদেন করে না। সারা পৃথিবীতে LGBTQ সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধ গুনাহ শিখানোর জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে, কিন্তু প্রত্যেকটা ইহুদি স্কুলে LGBTQ নিষিদ্ধ, এবং সেটা পরোয়া করে না যে এটা আমি নিষিদ্ধ করে রেখেছি তো কে আমাকে কি বলবে, এটা পরোয়া করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওদের কাছে অনেক কিছু আপনার শিখার আছে যে নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর হতে হয়। আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আর একটা খ্রিস্টানের সাথে ঘুরলে আপনি চুল পরিমাণ ধাক্কা খাবেন না। আপনি দেখবেন যে ওই খ্রিস্টান 6 দিন 5 দিন কাজ করে যা টাকা ইনকাম করছে গার্লফ্রেন্ডের পিছনে, পাবে জুয়ায়, বারে মদে, উইকেন্ডে সাপ্তাহিক ছুটিতে শেষ করে দিচ্ছে। ফলত আপনার কাছে মনে হবে এটাই দুনিয়া, কিন্তু যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন, ইহুদির সাথে উঠা বসা করবেন, আপনি আশ্চর্য হবেন। আপনার হালালের চাইতে ওর হালাল খাওয়ার রেস্ট্রিকশন বেশি কঠিন। মদ শুকুর খাওয়া তো বহু দূরের কথা, ওর রেস্ট্রিকশনের জ্বালাতে আপনি টিকতে পারবেন না। আপনি বলবেন বাবারে আমরা কত বাছাই করি, তার চাইতে দেখি এরা আরও বেশি বাছাই করে।